আজ মহান ভাষা শহীদ দিবস। উপত্যকার নানা প্রান্তে আবেগ এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে একাদশ ভাষা শহীদদের। করিমগঞ্জ জেলার বাজারিছড়া এবং নীলামবাজারেও যথাযোগ্য মর্যাদায় এবং শ্রদ্ধার সাথে নানা দল, সংগঠন এবং স্কুল পড়ুয়ারা সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বাজারিছড়ার কালাছড়া নেতাজি সংঘের উদ্যোগে ভাষা শহীদ স্মরণে দিনভর নানা কার্যসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। এদিন সকালে নেতাজি সংঘের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুকূল পরিবেশে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভাষাপ্রেমী লোকজন জমায়েত হন নেতাজি সংঘের স্থায়ী শহীদ বেদি প্রাঙ্গণে। এর আগে সংস্থার কর্মকর্তা সহ সহযোগী সংগঠন, বাজারিছড়া এবং কালাছড়া বাজার কমিটি সহ স্থানীয় অটো রিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা উপস্থিত হন। পরে নেতাজি পল্লী ভারত বিকাশ একাডেমি কচি কাঁচা স্কুল পড়ুয়ারা তাদের স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা করে পৌঁছায় নেতাজি সংঘের শহীদ বেদির সম্মুখে। বাজারিছড়া হাসপাতাল রোড প্রাঙ্গণ থেকে নেতাজি সংঘের উদ্যোগে সূচনা হয় 19-এর পথ চলা। এতে আবাল বৃদ্ধ বনিতা নানা শ্রেণীর পেশার মানুষ পা মেলান। দীর্ঘ এই মিছিল এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তুলে র্যালিটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। বুকের রক্ত ঠেলে দিব তবুস মুখের ভাষা কেড়ে নিতে দিচ্ছি না, দেব না, ভাষা শহীদ অমর রহে, মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে মুখরিত করা তোলা হয় গোটা এলাকা। পুনরায় মিছিলটি নেতাজি সংঘের শহীদ বেদি প্রাঙ্গণে ফিরে এসে সমাপ্ত হয়। শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন এবং মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তা সহ স্কুল পড়ুয়ারা। সবশেষে শহীদদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বাংলা ভাষা শহীদ দিবস, যেটা 1961 আজকের দিনে আমাদের বাংলা ভাষা আন্দোলনকারীরা এই ভাষার অস্তিত্ব রক্ষার্থে যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ফলস্বরূপে আজকে আমরা বাংলা ভাষাকে আসামের একটা বড় অঞ্চলে আসামের সুপরিচিত ভাষা যেটা আমরা স্বীকৃতি পেয়েছি। সেই 11 জন শহীদকে আজ আমরা তাদের যে সুদূর প্রসারী চিন্তাধারা ফলে আজ আমরা বাংলা ভাষার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পেরেছি এবং বাংলা ভাষায় নিজেকে বাঙালি বলে গর্ববোধ করছি, সেটা একটা বিরাট ব্যাপার। এবং সেই অস্তিত্ব বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে গিয়ে আজ আমাদেরকেও সেই চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে, নতুবা সামনে খুবই বিপর্যয়ের সম্ভাবনা। তাই বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার্থে আমরা সবাই আজকে এই দিনে আমরা শপথ গ্রহণ করি যে আমাদের বাংলা ভাষার স্বার্থ রক্ষার্থে সবাই যেন একাকীন হয়ে আন্দোলনমুখ পরিবেশ তুলে রাখি। অনেক সময় আমরা দেখি ভাষা ওই পুঁথিতে ভাষাগত বিনাশ হয়ে যাচ্ছে, সেই ভাষাগত বিনাশকেও আমাদের আটকাতে হবে এবং আমাদের নিজের বাংলা ভাষার যে সাহিত্য সংস্কৃতি আছে সেটাকে তুলে ধরতে হবে এবং প্রয়োজনে বিভিন্ন সময় যদি ভাষার প্রতি আঘাত প্রতিঘাত আসে সেটাকে প্রতিহত করার আজকে আমরা সংকল্প নিলাম এবং সেই একাদশ শহীদকে চিরস্মরণীয় করে তোলার জন্য এবং আমাদের নতুন যে প্রজন্ম আছে সেই প্রজন্মের কাছে তাদের যে অবদান সেটাকেও তুলে ধরাটা আমাদের একান্ত প্রয়োজন। এই সংক্ষিপ্ত। এদিকে দক্ষিণ করিমগঞ্জে প্রাণকেন্দ্র নীলামবাজারেও বেশ ঘটা করে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের আত্মবলিদানকে স্মরণ করা হয়েছে। বাংলা ভাষার মর্যাদার লড়াইয়ে প্রাণদানকারী একাদশ শহীদকে শ্রদ্ধা জানাতে নীলামবাজার স্থিত শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন নানা দল, সংগঠন এবং শিক্ষার্থীরা। এদিন সকালের দিকে রাজ্যিক বিজেপির কার্যকারী সদস্যা বিজেপি নেত্রী শিপ্রা গুণ, দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির কোষাধ্যক্ষা পূর্ণিমা নাগ, মন্ডল কার্যকর্তা জন্মজয় দাস, পারমপাশা জিপির সভানেত্রী টিঙ্কু দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন, বিশেষ করে সংঘ পরিচালিত নীলামবাজারের সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিজেপি নেত্রী শিপ্রা গুণের, শুনে নেব ওনার মন্তব্য। নীলামবাজারে আমাদের 11 শহীদের স্মরণে আমরা এক ছোট্ট আয়োজন হয়েছে, যাদের আত্মবলিদানে, যাদের আত্মত্যাগে আমরা আজকে বাংলায় কথা বলতে পারছি, বাঙালি হয়ে বাস করতে পারছি, তাদের প্রতি আজকের দিনে আমার শ্রদ্ধা, শতকোটি প্রণাম এবং ওনাদের আত্মবলিদানের জন্য আমরা ওনাদেরকে নমন করছি।
যে যাদের আত্মবলিদানে আমরা আজকে বাংলায় কথা বলছি, মাতৃভাষায় কথা বলতে পারছি। আজকের দিনে সবাইকে সেই শহীদদের স্মরণে আমরা আমরা প্রণাম জানাই, শতকোটি নমন করি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।